পড়বা। এখান থেকে তুমি পড়বা উইলিয়াম হার্ভে মানুষের রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে ১ম ধারণা দেন। শেষ। এবার রক্তর কাজ পড়বা যে রক্ত কি করে কোষের পুষ্টি, ইলেক্ট্রোলাইটিক, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি হ্যান-ত্যান যা, যা আছে একটু দেখে নিলা। শেষ। রক্তের কি? রক্তর আমাদের একজন সুস্থ মানুষের দেহে ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে। আর দেহের ওজনে প্রায় ৮% রক্ত থাকবে। রক্ত সামান্য ক্ষারীয়, রক্তের pH 7.35 থেকে 7.45 পর্যন্ত এবং গড়ে 7.40 ওকে? এবং রক্তের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.065 শেষ। তারপরে এই রক্তের কাজগুলো এক নজরে একটু দেখে নিলা কি, কি করে। ওকে? এগুলো এক নজর দেখে নিলা। দেখে নিয়ে তারপরে রক্ত হলো ২ ধরনের। রক্ত যখন সেন্ট্রিফিউজ করা হয় সেন্ট্রিফিউগাল যন্ত্রে, তখন রক্ত ২ ভাগে ভাগ হয়ে যায়। একটা রক্তরসের অংশ থাকে ৫৫% আর রক্তকণিকা থাকে ৪৫%। ওকে? রক্তরসের ভিতর কি আছে? পানি থাকে ৯০ থেকে ৯২%, কঠিন পদার্থ থাকে ৮ থেকে ১০%। এইবার কঠিন পদার্থের ভিতর জৈব উপাদান আছে যেগুলো তুমি পিরিয়ডিক টেবল বা আমাদের পর্যায় সারণীতে যেসব পদার্থ দেখতে পারবা এইগুলো নাম যদি থাকে মনে করবা যে এইগুলোই ঠিক আছে। হয়ে গেল? আর জৈব পদার্থের ভিতর আছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গ্লুটারেশন পদার্থ আর অন্যান্য পদার্থ। প্লাজমা প্রোটিন যে কি GPA5 কই, তাই তো GPA5 কই? হ্যাঁ, এটা দিয়ে মনে রাখবা যদি অ্যালবুমিন, গ্লোবুলিন, প্রথম দিন, ট্রাইবেনোজেন, ক্লটিং ফ্যাক্টর এই নামগুলো এমনি একটু দেখে রাখবা। আর নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, গ্যান্থিন, অ্যামোনিয়া। এটা মনে রাখার জন্য কি হে জামাই দিয়ে মনে রাখতে পারো। আর অন্যান্য পদার্থ গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। তাহলে ইনশাআল্লাহ তোমরা ক্লাসটা তোমাদের ভালো লাগছে। তোমাদের ভালো লাগলে তোমরা ক্লাসটাকে শেয়ার দেবা। তোমাদের বন্ধুদের মাঝে তোমাদের বন্ধুদের মেনশন করবা এবং সবাইকে জানিয়ে দিবা। কারণ কারোর মাঝে ভালো কিছু ছড়িয়ে দেওয়ার মাঝে নিজের কল্যাণে নিহিত। তোমরা সবাই হামিম ভাইয়ার জন্য দোয়া করবা। আর তোমরা যদি ভালো রেসপন্স করো, আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটার সেকেন্ড পার্টটা আনবো। ওকে? তাহলে তোমরা সবাই ভাইয়ার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।